আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, বলে তার সাথে এবং জান্নাতের সাথে পার্থক্য হবে শুধুই মৃত্যু, অর্থাৎ মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে। চিন্তা করেন। এই জন্য আমরা সবাই সব সময় 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বো, বলেন ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি পাঠ করলে মানুষের বদনজর লাগে না, শয়তানের ধোকায় আপনি পড়বেন না, জিনের কোনো কি কুমন্ত্রণায় আপনি পড়বেন না, জিনের এই যে কি বলে এই কুমন্ত্রণা, তাবিজ, তোমার এর অনেক কিছু আছে না, এই যত ধরনের কুমন্ত্রণা আছে, অনিষ্টতা আছে, এগুলো সব থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে, বলেন আলহামদুলিল্লাহ। এবার সূরা ফালাক নাস পড়বেন, সাথে 2টা যোগ করে দিলাম। সূরা ফালাক নাস সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি, আর 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি যদি পড়তে পারেন, এই অর্ধেক আপনি ধোঁকা থেকে বেঁচে যাবেন। শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায় সংক্ষেপে বলে ফেলি, সময় আমাদের হাতে শেষ। এটাকে পরের সময় নেওয়া যেত, কিন্তু আমাদের এত লং নেওয়া ঠিক হবে না, সংক্ষেপে বলি। দেখেন, 1 নম্বরে বাঁচার উপায় হলো শয়তানের নানান প্রকৃতির ধোঁকা আপনি বুঝতেও পারবেন না। আমাদের পিতা আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী, আল্লাহর প্রিয় বান্দা আমাদের পিতা। তিনি যদি শয়তানের ধোঁকা থেকে না বাঁচে, আপনি আর আমি তো হলাম কে বলেন? তাহলে 1 নাম্বার কাজ হলো শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে আল্লাহর কাছে দোয়া করা লাগবে, কি লাগবে না বলেন? কারণ শয়তানের ধোঁকা এত নিখুঁত, আপনি সেখান থেকে নিজের যোগ্যতায় বেঁচে যাবেন এটা আশা করা বোকামি। এজন্য সবার প্রথম আমাদের কাজ হলো আমাদের রবের কাছে দোয়া করতে হবে। আল্লাহ নিজে স্বয়ং দোয়া আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আমার বান্দারা, যখন তোমাদেরকে শয়তান প্ররোচনা দিবে, শয়তান ধোঁকা দিবে তোমার মনে হয়, তখন তুমি আমার কাছে আশ্রয় চাবে। বলে আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, শয়তানের ধোঁকা থেকে ও আল্লাহ ও রব আমি তোমার কাছে আশ্রয় চাই। তাহলে এই দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে কি করছেন? শিক্ষা দিলেন যে তোমরা আমার কাছে আশ্রয় চাইতে হবে। ও আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, আবার কি সুন্দর করে শিক্ষা দেয় দেখেন। বলে এটাও তুমি আমার কাছে দোয়া করো, বলে আমি আশ্রয় চাই শয়তানের উপস্থিতি থেকে, শয়তান যেন আমার কাছেও না আসে। সুবহানাল্লাহ। আল্লাহ কি সুন্দর করে বলে দিছে, এই দোয়াটা আমাকে করো, কি শয়তান যেন আমার কাছেও না আসে। ওমরের কাছে শয়তান যাইতো না, সুবহানাল্লাহ বলেন না? ওমরকে দেখলে শয়তানে ভয় পাইত। ওমর নিজেকে এরকম করে তৈরি করে নিয়েছে, আপনিও করে নেন না, অসুবিধা কি? 24 ঘন্টা দোয়ার আমলে থাকেন, শয়তান আপনার কাছেও আসতে পারবে। আজান যখন শুরু হয়ে যায় শয়তান তখন পালায়। কেমন করে পালায়? হাদিসে আছে, বলে পিছনের দরজা দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে পালায়। মানে সে এত বেদিশা হয়ে যায়, পাগল, তার গায়ে জ্বালা শুরু হয়ে যায়, আগুন ধরে যায়। তা আপনি সারাদিন করেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, শয়তান আসবে? সহজ। তাহলে আমরা 1 নাম্বার কাজ হলো আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবো, আল্লাহর কাছে চাবো। 2 নাম্বার কাজ হলো আউযু বিল্লাহ পড়বো। ওই প্রথম কথার এই পরিপূরক কথাই, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, আউযু বিল্লাহ পড়তে হবে। আউযু বিল্লাহর অর্থ তো এইটা, আমি শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। বলে সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ তাআলা বলে ওয়া ইম্মা ইয়ানজাওয়ান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ। বলে আমার বান্দারা, শয়তান যখন তোমাকে কুমন্ত্রণা দিবে তখন তুমি আউযু বিল্লাহ পড়বা। কি পড়বা? আউযু বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 3 নম্বরে আমানতু বিল্লাহ পড়বা। বলেন কি পড়বা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই কালিমাটা পড়ছেন আপনারা? যারা পারেন তারা জোরে জোরে পড়েন, যারা পারেন না তারা শিখে নেবেন। বলেন
آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। এটা আমরা বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ। বলেন 4 নম্বরে কাজ হলো নামাজে অংশগ্রহণ করা। ইমানের পরে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ। শয়তান সবার থেকে বেশি ধোঁকা দেয় নামাজের ব্যাপারে। এজন্য যখন আপনি সব ধোঁকাকে পিছনে ফেলে হিম্মত করে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, শয়তানের সব ধোঁকা বৃথা হয়ে যাবে, শয়তানের কমর ভেঙে যাবে। এজন্য নামাজে অংশগ্রহণ করতে হবে বেশি বেশি। এই জন্য শয়তান যখন দেখে মানুষ নামাজে দাঁড়িয়ে গেছে, সব ধোঁকা বিফল, এবার সে ভিন্ন কৌশল অবলম্বন করে। এই যে বললাম না, শয়তান কত রকমের ধোঁকা দিবে। এখন কি করে, নামাজ যেহেতু পড়েই ফেলছে, মিস করতে পারলাম না, নামাজের সওয়াব, এই সওয়াব এইটা ধ্বংস করা যায় কিভাবে, এবার এই চেষ্টা শুরু হয়ে যায়। এবার কি করে, এবার গীবতে লাগায় দেয়, হিংসার মধ্যে লাগায় দেয়, মসজিদে এবার ফাসাদ লাগায় দেয়। অমুকে হাত কই বাঁধছে, তুমি কই বাঁধছো, মারামারি লাগো, অমুকরে মসজিদ থেকে বের করে দাও, অমুকে ওই দল করে কিনলে গায়ে মসজিদে সে আসতে পারে না। আপনার মনে লাগায় দেয় এই মসজিদে এই সমস্যা হলো, কিনলে আমি আর এই মসজিদে যাবো না, আমি ঘরে নামাজ পড়বো। এবার এই যে বাস আপনাকে এবার আমলের মধ্যে এবার প্যাঁচ লাগায় দেয়। প্রিয় ভাইরা, এগুলো থেকে বাঁচতে হবে আপনাকে, বুঝে বুঝে বুঝতে হবে এগুলো আমাকে সব শয়তানে করায়, হিংসা লাগাই দিবে। বসে বসে গীবত করবেন, আপনার যে নামাজ পড়লেন কষ্ট করে, এই নামাজের সব পুরাটাই ওনার আমল নামায় চলে গেছে। হায় হায়, আপনি কষ্ট করলেন কিছুই পাইলেন না। এই সব শয়তানের কাজ, আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। এই জন্য শয়তানের সর্বোচ্চ ধোঁকা হলো কাকে নিয়ে, নামাজিকে নিয়ে। নামাজে যখন যাবে তখন শয়তানের গায়ে আগুন ধরে যাবে। প্রিয় ভাইয়েরা, সর্বোচ্চ শয়তানের শত্রু আল্লাহর প্রিয় হয়ে যাবে ওই লোক যে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ার পরে কখনো কখনো গভীর রাতে উঠে একা নিরিবিলি তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়। কারণ 5 ওয়াক্ত তো পড়লেন, এটা তো অনেকেই পড়ে, আবার আপনি তাহাজ্জুদেও দাঁড়ালেন, মানে শয়তানের কমর তো বাংলো বাংলো এবার গাঢ় ভেঙে গেল। সুবহানাল্লাহ বলেন, নিয়ত করেন ইনশাল্লাহ। এখন রাত অনেক বড়, অনেকের রাতে তো এমনিতেই ঘুম ভেঙে যায়, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ, আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, বলেন আমিন। নিয়ত করেন না, নিয়ত করেন, মোবাইলে অ্যালার্ম দেন, চেষ্টা এতটুকু করেন, বাকিটা সফল করার মালিক হলো আল্লাহ। ইনশাল্লাহ আমরা নিয়ত করতে পারি না, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, বলেন আমিন। 5 নম্বরে বাঁচার উপায় হলো বেশি বেশি জিকির করা। যে একটু আগে দোয়ার কথা বললাম, জিকির যখন করবেন, তেলাওয়াত করবেন, শয়তানের গায়ে আগুন ধরে যাবে। এই জন্য আমরা অবসর বসে না থেকে সব সময় জিকিরের সাথে থাকবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 6 নাম্বার হলো আয়াতুল কুরসি পাঠ করা। কি পাঠ করা? আয়াতুল কুরসি তো অনেকে পারেন না, অনেকে বিশুদ্ধ করে পারেন না। একটু পড়ি আমরা সবাই একসাথে, পড়েন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, বলে তার সাথে এবং জান্নাতের সাথে পার্থক্য হবে শুধুই মৃত্যু, অর্থাৎ মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে। চিন্তা করেন। এই জন্য আমরা সবাই সব সময় 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বো, বলেন ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি পাঠ করলে মানুষের বদ নজর লাগে না, শয়তানের ধোকায় আপনি পড়বেন না, জিনের কোনো কি কুমন্ত্রণায় আপনি পড়বেন না। জিনের এই যে কি বলে এই কুমন্ত্রণা, তাবিজ, তোমার এর অনেক কিছু আছে না,
এই যত ধরনের কুমন্ত্রণা আছে, অনিষ্টতা আছে, এগুলো সব থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। বলেন আলহামদুলিল্লাহ। এবার সূরা ফালাক নাস পড়বেন, সাথে 2টা যোগ করে দিলাম। সূরা ফালাক নাস সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি, আর 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি যদি পড়তে পারেন, এই অর্ধেক আপনি ধোঁকা থেকে বেঁচে যাবেন ইনশাল্লাহ। আমলটা করতে পারবো না আমরা সবাই? সর্বশেষ হলো বেশি বেশি দান সদকা করবেন, আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচাবে। সুতরাং ধোঁকা একটা বড় বিপদ, সব ধরনের বিপদ থেকে বাঁচাবে দান সদকা যত বেশি করবেন। আর সদকা তো তারুদ্দুল বালা, অনেকবার শুনিয়েছি হাদিসটা আপনাদেরকে, যে সদকা বালা মুসিবত বিপদ আপদ ধোঁকা অনিষ্টতা সব কিছু থেকে হেফাজত করে। আচ্ছা, নামাজও পড়ে অন্যায়ও করে, এই যে একটু আগে বললাম নামাজ হেফাজত করবে, নামাজও পড়ে অন্যায়ও করে, আছে না নাই? আপনি বলবেন যে তাহলে হুজুর এটা কেন? মনে রাখেন, হয়তো উনি নামাজের স্বভাবগুলো ওই যে বলছি ধোঁকায় পড়ে আরেকজনকে দিয়ে দিচ্ছে, অথবা নামাজটা বিশুদ্ধভাবে তিনি পড়তে পারতেছেন না, অথবা তার নিয়ত সহিহ নাই, কোনো না কোনো কিন্তু এটার ভিতরে আছেই। আপনি খালেসভাবে নামাজ যদি পড়তে পারেন, তাহলে আল্লাহর আয়াত, আল্লাহর এটা কোরআন শরীফে আছে, হ্যাঁ, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেছেন, এটা কখনো মিথ্যা হবে না। তাহলে আপনার নামাজ আপনাকে হেফাজত করবেই, নামাজটাকে নামাজের মতো করে পড়তে হবে। আরেকদিন বলবো ইনশাআল্লাহ। নামাজ অনেকে অনেক বেশি তাড়াহুড়ো করে পড়েন, আমাকে অনুরোধ করা হয়েছে বলার জন্য। প্রিয় ভাই, এই যে বললাম এতক্ষণ, শয়তানকে আপনি তাড়াবেন, বরঞ্চ এমন তাড়াহুড়ো করে পড়লেন এই নামাজে শয়তান খুশি হয়ে গেল, নাউজুবিল্লাহ। নামাজটাকে যত্ন সহকারে পড়ার চেষ্টা করবেন। বসার মধ্যে দেরি করা ওয়াজিব, একটু বসবেন, তাসবিহগুলো সুন্দর করে আদায় করবেন, ধীরে সুস্থে সুন্দরভাবে নামাজের ইতমিনানের সাথে নামাজটা শেষ করবেন, যেন আল্লাহ তাআলা আমাকে দেখছে। আল্লাহর হাবিব বলে, যদি এটা তোমার মনে না হয় আল্লাহ তোমাকে দেখছে, তাহলে তুমি এটা ভাবো আমি আল্লাহকে দেখছি। যদি এটা তোমার মনে না হয়, তাহলে বিপরীতটা ভাববা কি, আল্লাহ আমাকে দেখছে, না হলে আমি আল্লাহকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো মানার আমল করার তৌফিক দিক। বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।